जिसको कांग्रेस की सरकार ने, आप ये सुनकर के चौंक जाएंगे, इन लोगों ने देश कैसे चलाया है। इन सब के नाम, इन सब चोरों के नाम मोदी 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 कैसे हैं? पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। कांग्रेस के नेताओं को अपने देश की उपलब्धियां न देखने की मानसिक बीमारी हो गई है। पता नहीं विदेश के वो कौन से चश्मे पहने हैं, उनको देश की स्थिति का पता ही नहीं दिखता है। यस, द परमात्मा स्पीक्स टू मोदी जी आत्मा डायरेक्टली। The Prime Minister said Gandhi is dead and Gandhi was revived by a movie. Can you understand the ignorance? भाइयों बहनों, मैं चुनौती देता हूं, अगर दम हो, कितने लोगों ने आकर के कांग्रेस पार्टी का नेतृत्व किया, नाम बोल दे। সাল 2019। ভারতের 17তম লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তিনি তার নির্বাচনী আসন আমেথিতে বিস্ময়করভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে 55,000-এর বেশি ভোটে পরাজিত হলেন। অথচ 1977 সালের পর উত্তরপ্রদেশের এই আমেথি থেকেই বারবার নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা। তখন আমেথির রাহুলের মতোই লেজিবাবুর অবস্থা তার দল কংগ্রেসের। রাহুলের নেতৃত্বে সেবার লোকসভায় মাত্র 52টি আসন নিজেদের করে নিতে পেরেছিল তারা। শেষ পর্যন্ত রাহুল ওয়েনার থেকে জিতে সংসদে আসলেন বটে, কিন্তু নিজের ব্যর্থতা মেনে নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। Today is the day to wish him all the best and to hopefully he will look after the interests. চারিদিকে তখন একটা কথাই প্রতিষ্ঠিত, চকলেট বয় রাহুলকে দিয়ে আর যাই হোক ভারতীয় রাজনীতি সম্ভব নয়। কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। শতাব্দীর প্রাচীন এই বাক্যটিকেই 2024-এ এসে পুনরায় প্রমাণ করলেন রাহুল গান্ধী। এবারে নির্বাচনে বিজেপির এনডিএ যখন 400 আসনে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর, দেশের সিংহভাগ গণমাধ্যম যখন মোদির হিন্দুত্ববাদের জয়গান গাইছে, ঠিক তখনই সকল রাজনৈতিক বোদ্ধা, নির্বাচন বিশ্লেষক ও বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে 18তম লোকসভা নির্বাচনে আশাতীত ভালো ফলাফল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সরকার গঠন না করতে পারলেও ইন্ডিয়া জোট জিতে নেয় 233টি আসন। গত নির্বাচনের তুলনায় কংগ্রেস প্রায় দ্বিগুণ আসনে জয়ী হয়। বিজেপিকে একক সরকার গঠন থেকে বিরত রাখা কিংবা বিজেপির ধর্মীয় বিভাজন নীতির বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর ভিত্তি কাঁপিয়ে দেওয়ার কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে দেশটির সাধারণ মানুষ।